দিনাজপুরের হাকিমপুর হিলি ও আশেপাশের এলাকায় এখন ব্যস্ত সময় পার করছেন আগাম জাতের আলু চাষিরা। আগাম ধান কাটার পর ফাঁকা হয়ে যাওয়া জমিতে দাপটের সঙ্গে শুরু হয়েছে অ্যাস্টেরিক, কার্ডিনাল ও স্বল্পমেয়াদী শাটাল জাতের আলুর বীজ রোপণ। মৌসুমের শুরুতে আলুর চড়া দামের প্রত্যাশায় কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি দাম তাদের উদ্বিগ্ন করে তুলেছে। আগাম আলু আবাদ করলে পরে আমরা বেশি লাভবান হতে পারি, এই জন্য আমরা আগাম লাগাচ্ছি। প্রতি বছরই আমরা এরকম লাগাই, কিন্তু এইবার আমাদের খরচ এরিয়াটা গত বছরের চেয়ে একটু কম। মানে আলুর বীজের দাম এবারে খুবই কম। আমরা গত বছরে এক বস্তা আলু কিনছি 4,000 টাকা, সেই আলু এবারে কিনলাম আমরা 1,000 টাকা। 1,000 টাকার থেকে 700-800 টাকা পর্যন্ত। এই জায়গা যে আমরা একটু খরচ কম আমাদের। আলু কাটতেছি আগুড়ি ওটা 2 মাসের আবাদ। এটা মনে করেন যে 15 দিনের ভিতরে এটা গাড়াগাড়ি শেষ। এটা 28 থেকে 30 দিনের ভিতর বান্ধা পড়ে, 2 মাস 60 দিনের ভিতরে এটা উঠে যায়। আমরা এই আলুটা লাগাই ক্যারেস জাতের আলু। এটা অতি তাড়াতাড়ি আমরা ফলন পাই, যেমন 55 থেকে 60 দিনের মধ্যে। আর এটার মধ্যে অনেক লাভজনক, যেহেতু আমাদের এবার বীজের দাম কম কিন্তু সারের দাম একটু বেশি। আর যেখানে আমরা বিঘায় 3 বস্তা দিতাম, সেখানে এখন 1 বস্তা দিতে হচ্ছে। আর একটা কথা, যে সারের যে দাম, তাতে আলু আবাদ করে আমাদের কোনো লাভ হচ্ছে না। জি, আমরা তো অনেক আশা নিয়ে আলু আবাদ করতেছি। প্রত্যেক বছর আমরা বেশ লাভবান হয়, তবে গতবারে একটু লাভ বেশি হয়েছিল। সারের দাম কম ছিল, কিন্তু এবারে একটু সারের দাম প্রচুর। মাঠে এসে আলু লাগানো কাজ করতেছি, আলু লাগাচ্ছি, কেউ ডাঁড়া বাঁধতেছে, কেউ আলু দিচ্ছে, কেউ আলু গাঁটতেছে, কেউ ডাঁড়া বাঁধতেছে। এইভাবে আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা করি। তো এইভাবে আমাদের দিন 15 চলবে। চলার পরে এরপরে আবার আসবে আলু বান্ধা, চোটানো, বাঁধতে হবে, চোটাতে হবে। এইভাবে আমাদের কৃষক শ্রমিক আমরা, এভাবে আমাদের জীবনযাপনগুলো তৈরি হয় আর কি। প্রত্যেক মৌসুমে হাকিমপুর উপজেলার 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে আমাদের আগাম আলুটা আসলে কৃষক পর্যায়ে কৃষকরা নিজেরাই বীজ উৎপাদন করে এবং লাগায়, এবং এটা আসলে লাভজনক। যেহেতু 60 থেকে 65 দিনে আগাম আলুটা বাজারজাত করা যায়, হারভেস্ট উপযোগী হয়ে যায়। এবং আমাদের কৃষি বিভাগের যে প্রচারণা, যে আগাম আলু যদি কৃষক করে তাহলে সেটাতে আসলে কৃষক লাভবান হবে। এবং 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে কৃষকরা আসলে এই আলুতে অভ্যস্ত হয়ে গেছে। তাদের আসলে যদি বংশ পরম্পরায় বলি, তারা এই আলুটা চাষ করে থাকে। এবং দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এসব অঞ্চলে আসলে প্রতিনিয়তই এই আলুটি জনপ্রিয় হচ্ছে, কারণ যেহেতু এখান থেকে সেটা আসলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। তো আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ প্রদান করছি যে যে কোনো ফসল যদি আগাম বা অসময়ে করা যায় সেটা লাভজনক হবে, এবং সে বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। এবং আমরা আশা করছি যে আবহাওয়া এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটা আসলে আলু চাষের জন্য উপযোগী, এবং আমাদের পরামর্শগুলি অব্যাহত আছে। তো আমাদের এই মুহূর্তে আগাম জাতের আলুটি মাঠ পর্যায়ে আবাদ হচ্ছে এবং কৃষকরা রোপণ করছে। তো সেক্ষেত্রে অবশ্যই আগাম জাতের আলুটি লাভজনক, এবং গত মৌসুমে আমাদের 150 হেক্টর জমিতে আগাম জাতের আলু উৎপাদিত হয়েছিল, এবং সেটার ফলন অনেক ভালো ছিল। এবং কৃষক পর্যায় থেকে শুরু করে আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতারাও বলেছেন যে এই আলুটি আসলে লাভজনক।